নির্বাচনে আসতো আমরা 22,000 লোককে ছেড়ে দিতাম। তার মানে হচ্ছে সামাজিক মাধ্যমে আপনি অন্যজন লেখে যে এই কোড সেই কোড সবকিছু শেখ হাসিনার পেডিকোড, কথাটা উড়িয়ে দেওয়া যায় না কেন? তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যদি গ্রেফতার করে থাকে তাদেরকে ওনারা কিভাবে এক রাত্রে ছেড়ে দিবে? এবং সেটা কিন্তু হয়েছে। কিরকম? শাহজাহান ওমর এই জামিন পেল, 1 ঘন্টার মধ্যে বাইরে এলো, বাইরে নৌকা নিল, তার হলফনামায় তার কোনো মামলা নাই। অর্থাৎ এই সরকার আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, নিয়ম কানুন মানে না, শুধুমাত্র ভারতের আজ্ঞাবহ হয়ে, ভারতের পাঁচাটা গোলাম হয়ে সে ক্ষমতায় আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে সেখান থেকে এসে বলেছে যে ভারতের সাথে আমরা বলেছি কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে যাব, কাজ করব। আমাদের দেশ থেকে শেখ হাসিনা ইলিশ উপহার দেয়, আমাদের দেশ থেকে হাড়িভাঙ্গা আম উপহার দেয়, এটা সেটা দিতে দিতে একসময় সে কিন্তু বলে ফেলেছে যে ভারতকে এত কিছু দিছি, ভারত চিরজীবন মনে রাখবে এবং এর ঋণ শোধ করতে পারবে না। মানে এইটা সত্য কথা। আর আমরা সেই কাঁধে কিনে আসি, আমার বিজিবি বর্ডার গার্ডের লাশ নিয়ে আসি, আমি কাঁধে করে আমি নিয়ে আসি আমার ভাইদের লাশ। সেদিনও ছাগলনাইয়া থেকে 23 জন নিয়ে গেছে ভারত, কোনো কথা নাই। বার্মা প্রসঙ্গে যখন প্রশ্ন আসে ওনারা বলে যে ভারতের সাথে আলোচনা করে আমরা এটা সমাধান দিব। অর্থাৎ এমন একটি সরকার যার সার্বভৌমত্ব রক্ষা করার কায়দা নেই, এরকম ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছে তাই করতেছে। তাই আসুন আমরা যে যেখানে আছি, যে অবস্থা আছি, সেখান থেকে আমাদের আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন করতে হবে। আর ছোট্ট একটা কথা, কালকে এইখানেই একটা ব্যানারে একটা নারী সংগঠন তারা প্রতিবাদ করেছিল নারী নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে। তখন তারা বলতেছিল যে এদেরকে ছিন্ন মুষ্ক করতে হবে। আমি মনে করলাম ছিন্ন মুষ্ক কি, পরবর্তীতে দেখলাম যে খোঁজা করা। সেটা কি? নপুংসক করা। অর্থাৎ এই সরকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সকল লীগ সারা বাংলাদেশে ধর্ষণের রাজত্ব করতেছে, মানুষকে আতঙ্ক করতেছে, ভয় দিচ্ছে। এবং টকশোতে এসে আওয়ামী লীগের বড় বড় নেতারা বলে যে আমরাও এটা বিচার চাই, আপনারা ছাত্রলীগ বলবেন না, আওয়ামী লীগ বলবেন না, যুবলীগ বলবেন না, বলবেন ধর্ষক। তাই যদি হয় তাহলে বাংলাদেশে যদি এই ধর্ষকের বিচার হয় এবং কালকে নারী সংগঠন যেটা বলেছে সেইটা যদি হয় তাহলে সেই বিচার আমিও চাই। এবং বাংলাদেশে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হবে, সেইটা হবে কি? সেইটা হবে খোঁজা লীগ, সেইটা হবে খোঁজা লীগ, সেইটা হবে এই সংগঠন, এই আওয়ামী লীগই হবে, কারণ তারাই ধর্ষণ করতেছে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ জেলা, যেখানে লক্ষ্মী ভাই প্লিজ একটু সামনে আসেন, ওদিকে বসেন, ঠিক আছে? এলোমেলো করবেন না। আমি ধন্যবাদ জানাই জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাই বন্ধুরা যারা আসছেন, আপনাদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব হায়দুল কবির খোকন সাহেবের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মা মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল মন্ত্রী জনাবা বেগম সেলিমা রহমানকে জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। উনার ঋণ শোধ করার মতো নয়। উনি আমার ডাকে এবং আমাদের সংগঠনের চেয়ারম্যানের ডাকে উনি তিনটা প্রোগ্রাম করেছে। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এবং ঋণী হয়ে থাকবো। আমাদের মতো একজন ক্ষুদ্র নগণ্য কর্মীর কথায় উনি যেহেতু সাদা মনের মানুষ, আমাদের প্রোগ্রামে এসে আমাদের প্রাণপ্রিয় ভাবি বিএনপির যুগ্ম মহাসচিব হায়দুল কবির খোকন সাহেবের সহধর্মিনী, উনি আমাকে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য। ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি
এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রংপুর ডিভিশন জননেতা জনাব আব্দুল খালেক এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমানের ভয় নাই, খালেক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক ভাইয়ের ভয় নাই, মুক্তি 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 চাই। খালেদা জিয়ার মুক্তি চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা ডাকসুর সাবেক জিএস জননেতা খায়রুল কবির খোকন, আরেক যুগ্ম মহাসচিব যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিএনপি সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সভা সংগ্রামী সভাপতি, জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী চেয়ারম্যান অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নি, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের প্রিয় সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য